Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। তো যাই হোক, আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আগামী কাল পরশু ছুটি আছে, কালকে রবিবার, পরশু দিনকে আপনার শবে বরাতে ছুটি আছে। তো যাই হোক, আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কালকে মাছ হতে যাবো এক জায়গা। তো একটা নারকেল কোরমা আমার শেষ হয়ে গেছে। আমি তো নারকেল কোরমার ভিডিও এর আগে দিয়েছিলাম। এটা নারকেল কোরমা বলতে পারবো না, কারণ ঘটনা হচ্ছে নারকেল পোলাও বলতে পারবো না। বিশেষ কিছু মশলা আমি দেবো না এর মধ্যে। এটাকে নারকেল ভাজা বলতে পারেন, এখানে কাতলার প্রিয় জিনিস তো, তাই নারকেল ভাজা আমি বানাবো। জাস্ট দু একটা মশলা দেবো, আপনার সাথে শেয়ার করছি। মশলাটা অবশ্যই আমরা দেখিয়ে দেবো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি আর কী প্রসেসে বানাচ্ছি দেখুন। আর শীতকাল তো শীত বিদায় নিয়ে নিয়েছে, এখন গ্রীষ্মকাল শুরু হচ্ছে। তো আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন, দেখুন কিভাবে বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার প্রথমে আমি ঘি দেবো একটু। গরমের সময় ঘি গলে গেছে, আমি সামান্য ঘি দিচ্ছি। কেননা একটু ঘি বেশি দিলাম, এটাতে আপনার আমি মশলাগুলো এইটাতে ভেজে নেব, ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর কাঁকড়া জানেন কম বেশি সবাই আপনারা জানেন, কাঁকড়া সাধারণত ঘিয়েই ভাজতে হয়। তো আমি একটু বেশি করে দিলাম, ওটা ভেজে নেব বলে। ঘিটা গরম হলেই আমি ভেজে নেব, দেখতে থাকুন ভিডিও। কড়াইটা হিট হয়ে গেলেই, আর এই দেখুন ভাত পোলাও আমি স্কুল যাওয়ার আগে ভাত পোলাও বানিয়ে রেখে দিয়েছি। ভাত পোলাও বানিয়ে রেখে দিয়েছি। এবার নারকেল কোরমাটা বানিয়ে নেবো। নারকেল কোরমা আমার শেষ হয়ে গেছে, নেই। আর পুকুরে কাল্লা মাছ ধরতে গেলে তো নারকেল কোরমা দিতে হবে। পিঁপড়ে ডিম না দিলেও চলে, কিন্তু নারকেল কোরমা বা নারকেল পোলাও বা নারকেল ভাজা যেটা বলবেন আপনারা, এটা তো ব্যবহার করতে হবে। তো ঘি মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে। এবার আমি দেখি এই মশলাগুলো ভেজে নেব। ঘি গরম হয়ে এসছে। বাদিয়ানটা দিয়ে দিলাম, এলাচ 4টে দিয়ে দেবো। 4টে এলাচ আমি দিয়ে দিলাম। ফুলটা একটু পরে দেবো, কেন ফুলটা বেশি খুঁড়িয়ে যাবে। আর এই ফুল 3 ভাগের 1 ভাগ দিলাম, তার কারণ হচ্ছে এটা বেশি দিলে পরে তেতো হয়ে যাবে, যার জন্য আমি কম দিলাম। জাস্ট গন্ধর জন্য বা সেন্টের জন্য, যা বা ফ্লেভারের জন্য, যা বলতে পারেন আপনারা। আমি এই কটাকে, কাঁকড়া দেখুন ফুলে যাচ্ছে। কাঁকড়া দেখুন কতটা মোটা হলো, দেখুন আরো মোটা হবে। কাঁকড়ার নিয়মই তাই, ঘিয়ে ভাজলে কাঁকড়া ফুলে মোটা হয়ে যায়। দেখুন কতটা মোটা হচ্ছে, দেখুন কতটা মোটা হয়ে গেল দেখুন। অবশ্য আপনারা বানান, আপনারা অবশ্যই জানবেন। সিনিয়র শিকারীরা তো এগুলো নখদর্পণে এর থেকে আরো ভালো কিভাবে বানানো যায়, বিভিন্ন কত রকম পদ্ধতিতে বানানো যায়, সেগুলো সিনিয়র শিকারীরা সবাই জানে। কিন্তু নতুন যে আমার ভাইরা বন্ধুরা আসছে, তারা তো এই সম্বন্ধে হয়তো অতটা অভিজ্ঞ নয়, বা কম বেশি এখন তো সবাই ইউটিউব, ফেসবুক, হ্যানা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সাহায্যে দেখতে পাচ্ছে। তবু আপনি দেখলাম জাস্ট কালকে যাবো মাছ ধরতে, তো বানিয়ে নিই। কাল পরশু 2 দিন মাছ ধরতে যাবো, তো বানিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ারটাও করে দিই, যদি আপনাদের সামান্য উপকারে লাগে। তো যাই হোক, দেখুন এবার ফুলটা দিয়ে দিলাম, ফুলটাকেও দিয়ে দিলাম।
সবগুলো ভেজে নিচ্ছি। আর নারকেলের ডাস্ট দিয়ে যখনই বানাবেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, নারকেলের ডাস্ট দিয়ে যখন বানাবেন কড়াইটা কিন্তু খুব, এই এখন যে মশলাগুলো ভাজছি কড়াইটা কিন্তু খুব হিট হয়ে আছে, অতএব দরকার হলে গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা কিন্তু নারকেল ডাস্টটা দেবেন। যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেন ও একদম গ্যারান্টি পুড়ে যাবে, গ্যারান্টি নারকেলের ডাস্টটা পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ফুলের রং কেমন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কাঁকড়া ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি জাস্ট তুলে নেবো, গ্যাসটা কমিয়ে দিই, একদম গ্যাস কমিয়ে দিলাম, আমি এগুলো তুলে নেব। এলাচ চারটে মনে হচ্ছে খুব ভালো হয়নি, ওই জন্য একটা এলাচ চারটেকে নেড়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো সব আমি তুলে নিলাম, সব তুলে নেওয়া হয়ে গেল। এবার দেবো আমি কি, নারকেলের তেল। নারকেলের তেল দিয়ে দেবো। এবার পড়ছিল না, আমি মুখটা ঠিক করে নিলাম, এবার পড়ছে, দেখুন এই দেখুন সুন্দর, এবার পড়ছে। নারকেলের তেল আমি দিয়ে দিচ্ছি। মুখটা বন্ধ হয়ে গেছিল, মানে কারবার না করলে যা হয়, অনেকদিন মাছ হতে যায়নি তো। নারকেলের তেল দিয়ে দিচ্ছি আমি। এবার নারকেলের তেল দিয়ে দিলাম, দেখুন নারকেল তেল দিয়ে দেওয়া হলো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটা আরেকবার জ্বালাবো। জ্বালিয়ে দিলাম গ্যাসটা। দুটো তেলকে মিক্স করে নিলাম। এবার আমি এইটা দিয়ে দেবো, নারকেল ডাস্টটা দিয়ে দিচ্ছি, কেন বেশি হিট করলে পরে পুড়ে যাবে, ওই জন্য আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়তে থাকবো কন্টিনিউ। হ্যাঁ, নারকেলের ডাস্টের পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, 250 থেকে 300 গ্রাম হবে, 300 গ্রামের বেশি হবে না। এটা নারকেল ডাস্ট দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা নয় বন্ধুরা, 250 থেকে 300 গ্রাম। যে মশলার পরিমাণটা বললাম ওই পরিমাণে দেবেন। আর 250 থেকে 300 গ্রাম নারকেলের ডাস্ট, বা আপনারা যদি নারকেল কুড়ে বানাতে চান তাহলে কমেন্ট করবেন যে আমি একটা নারকেলের মোটামুটি বড় সাইজের নারকেল বা ছোট সাইজের নারকেলে কতটা পরিমাণ কি লাগবে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। যেহেতু আমি নারকেলের ডাস্টে বানাচ্ছি তাই আমি সেই পরিমাণ মতো আমি মশলা নিয়েছি। 300 গ্রাম নারকেলের ডাস্ট, 4টে ছোট এলাচ, একটা জয়ত্রী ফুলের 3 ভাগের 1 ভাগ, আর একটা বাদিয়ান বা স্টার ফুল বা স্টার আনিস যা বলেন, এইগুলো, এই 4টে মশলা। এই মশলাগুলো আবার কাজ আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে, এই মশলাগুলো কি করতে হবে, ঠিক আছে। আমি এই আর নারকেলের ডাস্ট দিয়ে যখন বানাবেন বন্ধুরা, একটা আমার কাছে অনুরোধ, কোনো সময় দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের নারকেলের ডাস্ট তলা কিন্তু জ্বলে যাবে বা পুড়ে যাবে, কন্টিনিউ নাড়তে হবে। আর এই তো শুকনো জিনিস, পাতলা জিনিস, ও আপনি একটু লেট করলেই অয়েল লেগে যাবে। যদি আমার মনে হয় তেল লাগবে তাহলে অবশ্যই আমি তেল দেবো, তেল ঘি যদি মনে করি আমি লাগবে আমি অবশ্যই দেবো, একটু মনে হচ্ছে যেন লাগবে। আমি নারকেলের তেলটা বেশি হয়ে গেছে, আমি সামান্য ঘি দেব, মোটামুটি 50-50 করে নেব। তাহলে কি হবে, রুই কাতলা তো সবই থাকে, রুইয়ের ঘি ভক্ত, রুই হচ্ছে ঘি ভক্ত, কাতলা হচ্ছে নারকেল ভক্ত, নারকেলের তেল, নারকেল কোরমা, নারকেল ডাস্ট, নারকেল পোলাও, নারকেল পচা, নারকেলের দুধের ল্যাপিং, বিভিন্ন রকম নারকেলের জিনিস মানে কাতলা। নারকেলের পচা জিনিস হয়ে গেলে তখন মৃগেল। যে কম বেশি আপনারা সবাই জানেন। তো আমি ভাজতে থাকি, কন্টিনিউ লাড়তে হবে। হালকা ব্রাউন কালার হবে তখন আপনাদেরকে আমি বলে দেবো যে এই টাইমে আপনারা নামিয়ে নেবেন। আর লাড়তে হবে কিন্তু কন্টিনিউ বন্ধুরা, কথা বলো না যাই করুন, হাত কিন্তু চালাতে হবে, থামলে হবে না। থামলে কিন্তু যেহেতু ডাস্ট, যেটা বারবার বলেছি এটা ডাস্ট,
নাড়লেই না নাড়লেই কিন্তু তলা চলে যাবে, তলা চলে গেলে পরেই। আর বারে বারে বলেছি কোনো পোড়া জিনিস কিন্তু মাছ পছন্দ করে না, সে যতই ভালো জিনিস বানাচ্ছে না, যদি পুড়ে যায় খাবে না। তো একটু সতর্ক হয়ে করবেন, অবশ্যই রেজাল্ট আপনাদের হবে। এভাবে বানিয়ে নেন। দেখুন মশলাটা লাস্টে গুঁড়ো করে দিয়ে দেবো, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, একটু আমি পোজ করে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, একটু পোজ করে দিই ভিডিওটা। চলছে অবশ্য হাত থেকে আমার হাত নয়, বুঝতে পারছেন কাকে লাগিয়ে দিয়েছি, ঘরের লোককে লাগিয়ে দিয়েছি যে একটু নাড়ো, আর হাত ব্যথা করছে, তুমি একটু নাড়তে থাকো, তাই নাড়ছে। তো এইভাবে যদি আপনাদের বাড়ির লোক সমর্থন করে তাহলে কোনো ব্যাপারই নাই, মাছ ধরতে কোনো টেনশনই নাই। কন্টিনিউ লাড়ছে, নারকেল ডাস্ট তো বারবারই বলছি আপনাদেরকে, হয়তো বলবেন এক কথা বলছে, কিন্তু নারকেল ডাস্ট একটু হয়ে গেলে কিন্তু। তবে গ্যাস আমি খুব হালকা করে দিচ্ছি, জাস্ট দেখুন সামান্য জ্বলছে হালকা করে, বেশি বাড়ালে পরেই পুড়ে যাবে, কেননা এটা নারকেলের ডাস্ট, ওই জন্য আমি কম দিয়ে একটু টাইম বেশি লাগুক, কিন্তু জিনিসটা ভালো হবে, যার জন্য পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি মাঝখানে থামিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে অনেকক্ষণ লাগলো, যদি হতো টোটালটা দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত। দেখুন এখন কালার চলে এসছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। অনেকক্ষণ ধরে লাগলো, কারণ নারকেল ডাস্ট তো পুড়ে যাবে নইলে। এবার আমি গ্যাস, দেখুন সামান্য জ্বলছিল, গ্যাসটা আমি পুরোটাই বন্ধ করে দিলাম। এবার এটা কন্টিনিউ নাড়তে থাকবো, যেহেতু কড়াইটা গরম আছে, গরমে আমার হয়ে যাবে, থামলে হবে না, এই সময় কড়াই গরম আছে। আপনারা হয়তো টাইম লাগবে, ধৈর্য ধরে একটু বানাবেন, ঠিক আছে। আর হয়ে গেলে কড়াই গরম আছে, সঙ্গে সঙ্গে নাড়া বন্ধ করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে তলা। কন্টিনিউ ভালো করে নাড়তে থাকবেন। এই তো আর আমার হয়ে এসছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা করলেই হবে। আমি এবার নাড়তে দেবো। আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে এর মধ্যে এই অবস্থাতে মিশিয়ে দেবো। হালকা গরম আছে, হালকা মানে ভালোই গরম আছে এখন, এই অবস্থাতে মশলাটা গুঁড়ো করে মিশিয়ে দেবো। আমি এটা নাড়তে থাকো বাবু, আমি এটা গুঁড়ো করে দিই, নাড়তে থাকো, আমি এটা গুঁড়ো করে নিই। মশলা এই কটা মশলা আমি ঠুকিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আমার কমপ্লিট। এই দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে মাখানো হয়ে গেল মশলাটা। বাস আমার নারকেল পোলাও, নারকেল ভাজা বা নারকেল কোরমা যা বলেন, রেডি। তো এইভাবে বানিয়ে নিন আর মাছ ধরতে থাকুন আর সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।